নমস্কার বন্ধুরা, এক কাপ চায়ের সাথে শুরু করছি আজকের সকালটা। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। তো সকাল সকাল আমার এক কাপ চা লিকার আদা দিয়ে এক কাপ লিকার চা হলে মনটা যেন আরও ফ্রেশ হয়ে যায়। তো সকাল সকাল আমি প্রতিদিনই এই আদা দিয়ে লিকার চা নিয়ে বসে যাই, আর সঙ্গে কিছু বিস্কিট আর শুকনো মুড়ি। তো এই দিয়ে সকালবেলা আমি চাটা খেয়ে নিই, তারপরে শুরু করি কাজ। আর এই দেখো, আজকে রান্না করছি আমি একটা নতুন রেসিপি। এটা হচ্ছে পটল বাহারি। তো চলো আজকে দেখতে থাকো রেসিপিটা, যে কীভাবে আমি পটল বাহারি রান্না করি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটাই টেনশান থাকে যে কি রান্না করে দেবো, তোমাদের দাদাভাই কি টিফিনে নিয়ে যাবে। তো সেরকমই একটা মাথার মধ্যে টেনশান কাজ করতে থাকে। তো আজকে ভাবলাম যে পটলটা আর কেটে করব না, গোটাই করব। তো রেসিপিটা একটু অন্যরকমভাবে করছি। তো আমি দেখেছি এটা অন্যরকমভাবে রান্না, কিন্তু আজকে আমি একটা পুরো নতুন পদ্ধতিতে ট্রাই করছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি, আর করছি বেগুন ভাজা। তো এই দিয়ে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে আমার পটল ভাজাটা প্রায় হয়ে গেছে। তো এটা কিন্তু নুন হলুদ দিয়ে তোমরা ঢেকে ঢেকে করবে, তাহলে পটলটা ভাজাটা খুব সুন্দর হবে আর নরমও হয়ে যাবে। তো মেন হচ্ছে ভাজাটা, তোমরা যত সুন্দর করে পটলটা ঢেকে ঢেকে আঁচ কমিয়ে ভাজা করবে, পটল বাহারি খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তো এটা এইভাবে করে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে। তো আবারও আমি এখানে পটলটা ভাজা হয়ে গেছে যেহেতু, উল্টে পাল্টে দিয়ে আমি তারপরে এরকমভাবে পাতলা পাতলা করে ঝিরি করে আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। আর মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি তেলটায়। তো এর মধ্যে আমি মশলা করে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, আর একটা পেঁয়াজ দিয়েছি। এখানে আমি রসুনটা স্কিপ করে গেছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। তো যেহেতু গরম এখন প্রচণ্ড পড়েছে, সেই কারণে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাচ্ছি। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারো, বা টমেটোও অ্যাড করতে পারো। তো মশলাটা দিয়ে তারপরে কিন্তু একটুখানি নুন দিয়ে দিতে হবে। আর আমি যেহেতু পটলটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে নুন দিলাম। আর তোমরা একটুখানি দিয়ে দিতে পারো চিনি এখানে। আর তারপরে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে পটলটা আলুটা দিয়ে ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ বেরাবে। তো দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এখানে জল দেব। আর তো দেখো এখানে আমার মশলাটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আর পটলটা দেখো চিড়ে চিড়ে দিয়েছিলাম যেহেতু, সেই কারণে গা থেকে ছেড়েও যাচ্ছে। আর এই দেখো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম, আর ঝোলটা বেশ সুন্দর শুকিয়ে গেছে। তো এটা একটু মাখো মাখো করলে বেশি সুন্দর লাগে খেতে। তো আমি এখানে একটুখানি চিনি দিলাম, আর একটুখানি গরম মশলা গুঁড়ো। তো তারপরে ঝোলটাকে এইভাবে আর একটুখানি টানিয়ে তারপরে কিন্তু রেডি পটল বাহারি। আর এই দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্ট। একবার সবাই বানিয়ে দেখো। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের সকাল। তো এটা হচ্ছে মে দিবসের দিন। তোমাদের দাদাভাইয়ের দোকান ছুটি ছিল, তো সেই কারণে তোমাদের দাদাভাই কলকাতা গেছিলো ভোরবেলা উঠে। আর কলকাতা গিয়ে দোকানের জন্য কিছু মাল নিয়ে এসছে। তো অনেক মালই ছিল না দোকানে। আর তোমরা তো জানোই যে এখন আমি প্রেগনেন্সির কারণে মাল আনতে যেতে পারছি না, তোমাদের দাদাভাই একাই যাচ্ছে। তো সেই কারণে আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে, ঘরে দেখিয়ে দিচ্ছে যে কোনটার কী রেট, ভালো করে দেখে নাও। আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আজকে এনেছে আইসক্রিম। তো আমার চকোবার আর কর্নেটো এই দুটো হচ্ছে আইসক্রিম সবথেকে ফেভারিট। তো অনেকের জন্য একটা এনেছে, আর আমার জন্য একটা এনেছে। তো অনেকেরটা অনেক খাচ্ছে, আর আমারটা আমি খাচ্ছি। তো আমি চকলেট আইসক্রিম খেতে থাকি। তোমরা যারা যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো রাত্রেবেলা এবার চলে যাচ্ছি ঘুমাতে। আর আমাদের নিচের ঘরটা প্রচণ্ড গরম লাগছে। তোমাদের দাদাভাই আর অনেক ঠিক করেছে, ওরা আজকে উপরে ঠাকুর ঘরে শোবে। তো নতুন পাখা লাগানো হয়েছে ঠাকুর ঘরে,
সেই কারণে অনেকেও বায়না ধরেছে, বাবা চলো আজকে নতুন ঘরে মানে শোবো উপরের ঘরে। আর এই দেখো মেঝেতে বিছানা করে নিয়েছে, চলো এবার রেডি বিছানায় একটু শুয়ে নিই। আর সত্যি খুব ঠান্ডা লাগছে, কেননা ওদিকে রোডের থেকে হাওয়া আসছে জানলা দিয়ে, আর এদিকে ছাদের দরজাটা খোলা, মানে বেশ সুন্দর একটা মনোরম প্রকৃতি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমরা এখন আরাম করে শুই আজকের মতো। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।